সাংবাদিকতার ফিল্ডে, মাস কমিউনিকেশনের ফিল্ডে গেট কিপিং এই প্রশ্নটা বহুবার ইয়ারে প্রশ্ন এসছে। তো তোমরা যারা সাংবাদিকতার ছাত্রছাত্রী তাদের কিন্তু পরীক্ষাতে এই গেট কিপিং, গেট কিপার এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রচুর। তবে ওভারঅল জিস্ট করে বিষয়টি বলে দিচ্ছে, একটু মন দিয়ে বুঝে নাও। তো হু ইজ গেট কিপার, হু ইজ গেট কিপিং, হোয়াট ইজ দ্য গেট কিপিং অ্যান্ড গেট কিপিং ব্যাপারটা কী? দেখো, গেট কিপিং বিষয়টি হলো বাংলা হচ্ছে দ্বার রক্ষক। আমাদের নিউজ ডেস্কে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল অথবা রেডিও স্টেশনে প্রত্যেক দিন ডেস্কে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে, নিউজ এজেন্সির থেকে, প্রেস রিলিজের মাধ্যমে বিভিন্ন খবরাখবর বিট মানে বিট সাংবাদিকতার থেকে প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে সহস্র খবরাখবর আসে। কিন্তু সমস্ত খবর কি পত্রিকায় জায়গা দেওয়া সম্ভব? নিশ্চয়ই একদম নয়। পত্রিকার নিজস্ব লিমিটেশনস রয়েছে। সংবাদ মাধ্যম টিভিতেও কি জায়গা দেওয়া সম্ভব? সম্ভবপর নয়। কেন সম্ভবপর নয়? কারণ টিভিতেও সময়টা 24 ঘন্টা লিমিটেড। তাহলে এত এত শয়ে শয়ে হাজার হাজার খবরের মধ্যে কোন খবরটিকে আমি জায়গা দেব, কোন খবরটিকে বাদের খাতায় রাখবো, এইটা হচ্ছে কাজ গেট কিপিং বা গেট কিপারের। কিন্তু গেট কিপারের কাজটা কিন্তু একদমই সহজ নয়। একজন গেট কিপার মূলত এই রোলটি পালন করে সম্পাদক বা এডিটর, বা সম্পাদকের সঙ্গে যে সমস্ত লোকেরা থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট এডিটর, ডিপার্টমেন্ট এডিটর, নিউজ এডিটর যারা থাকে, তারা সবাই মিলে টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। কি কাজটা করে? তারা দেখে যে খবরটি এসছে, সেই খবরটির মধ্যে 2-3টে জিনিস থাকে। প্রথম কি দেখে? এই খবরটির মধ্যে কি আদৌ প্রপারলি নিউজ ভ্যালুজ রয়েছে, যে তার যারা পাঠক, তার যারা দর্শক, তারা পড়ে কি উপকৃত হবে, এটার মধ্যে আদৌ কি নিউজ ভ্যালু রয়েছে, এটা প্রথম দেখে। দ্বিতীয়টি দেখে হচ্ছিল যেই পার্টিকুলার খবরটি জায়গা করে নিচ্ছে পত্রিকায় বা সংবাদপত্রে, সেই খবরটি এক্স্যাক্টলি সেই সংবাদ মাধ্যমের হাউস পলিসির সঙ্গে ম্যাচ করছে কিনা। হাউস পলিসিটি কি? কোনো প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কিছু হাউস পলিসি থাকে। হয় তারা মোস্ট রুরাল গভর্নমেন্টের পক্ষে বলবে, নতুবা সরকার এগেনস্টে বলবে, নতুবা সেন্ট্রিক থাকবে। তো আমরা একদম সহজ ভাষায় বলি হয় লেফটিস্ট, নতুবা রাইটিস্ট, নতুবা সেন্ট্রিক। তো তারা কোনো না কোনো পক্ষ নেবে। সেন্ট্রিক মানে যে কোনো পক্ষ নিউট্রালি। তো সেই তার যে হাউস পলিসি, সেই হাউস পলিসির সঙ্গে কি খাপ খাচ্ছে? যদি খাপ খায় তাহলে সেই খবরটি সে দেবে, অথবা দেবে না। তো সংবাদ মাধ্যমের কাজটি কিন্তু বেশ জটিল প্রক্রিয়া। যেহেতু জটিল প্রক্রিয়া, সেই জন্য কিন্তু এই কাজটি কোনো নবাগত সাংবাদিক এটা করে না। খুব অভিজ্ঞতাপূর্ণ মানুষ যারা সংবাদ মাধ্যমের ডিপার্টমেন্ট অফ এডিটর, এই এডিটোরিয়াল ডিপার্টমেন্টে যারা থাকে, সম্পাদকীয়রা মণ্ডলী, তারাই কিন্তু মূলত এই কাজটি করে থাকে, এই গেট কিপিংয়ের কাজটা। তো মানে মজা করে বিভিন্ন গবেষকরা সম্পাদককে বলে মিস্টার কি বলে? মিস্টার গেট কিপার। তো মিস্টার গেট কিপার মানে এটা কিন্তু বহুবার শর্ট কোশ্চেন্সও এসছে যে গেট কিপারের রোলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? তো আমরা যদি পরীক্ষার প্রশ্নটা আসে কি লিখবো? সম্পাদক বা সম্পাদক মণ্ডলী, যারা সম্পাদক ডিপার্টমেন্ট রয়েছে। শুধু কিন্তু মেন একজন সম্পাদক, কারণ এটা টিম ওয়ার্ক, কারণ এটা একটা বড় সিদ্ধান্ত, কোন খবরটি যাবে কি যাবে না। এই সিদ্ধান্তটা একা নাও নিতে পড়তে পারে, সে টিমের সঙ্গে আলাপ আলোচনা করেও নিতে হতে পারে। তো এখানে কিন্তু মাথায় রাখতে হবে সেই, এবং এই যে সম্পাদকের যে নিউজটা কালেক্ট করা বা নিউজটাকে সিলেকশন করার যে সেন্সটি, এটি বিভিন্ন গবেষণার ক্ষেত্রে উঠে এসছে। কীভাবে উঠে এসছে? একজন এই গেট কিপিং থিওরির ওপরে গবেষণা করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে বাজারে যে সমস্ত গৃহিণীরা বাজার করতে যান, তারা যখন বাজার করে, বাজারে প্রচুর সবজি ফল রয়েছে, কিন্তু সব সবজি সব ফল কি সে কিনছে? সে কিনছে না। সে কি কিনছে? সে দেখছে তার বাড়ির প্রয়োজনে কোনটা প্রয়োজন, তার বাড়িতে কোনটা লাগবে, কোনটার পুষ্টিকর, কোনটির বাজেট ফ্রেন্ডলি, কোনটি তার ছেলে ভালো খায়, কোনটি তার মেয়ে পছন্দ করে, স্বামীর হার্টের জন্য কোনটা ভালো, তার বিভিন্ন প্যারামিটারে বাছাই করে সে বাজার থেকে কিন্তু মালপত্র কিনছে, যে সমস্ত গৃহিণীরা বাজারে যান। তোমরাও যারা সাংবাদিকতার ছাত্রছাত্রী, তোমরাও দেখবে তোমাদের বাড়িতে তোমার মা বাবাও কিন্তু সব কিছু সব বাড়িতে এক জিনিস অ্যালাউ হয় না, ওকে। এবং তোমাদের বন্ধুত্বের ক্ষেত্রে সব বন্ধুরা তোমার বাড়িতে কিন্তু অ্যালাউ থাকে না। ফ্রেন্ডশিপের ক্ষেত্রে গেট কিপিং মারা মূলত মেয়েদের একটা গেট কিপারের কাজ করে। তো এরকম ভাবো, তোমার বাড়িতে যদি মা বাবা একটা গেট কিপারের কাজ করে, তারা সংবাদ মাধ্যমে একজন গেট কিপার তো থাকবেই, যে কোন খবরটাকে আমি জায়গা দেব, তার ওয়েটেজ বুঝে, তার ইম্পর্টেন্স বুঝে, তার এলিমেন্টস বুঝে, নিউজ ভ্যালু বুঝে, হাউস পলিসি বুঝে, ওকে, এবং
পাঠকরা কি চাইছে। দেখো দীর্ঘদিন একটি সংবাদপত্র পড়াতে বা টিভি চলতে চলতে সম্পাদকরা বুঝে যায় সেই পত্রিকাটি, সেই সংবাদ মাধ্যমটি যারা দেখছেন, শুনছেন বা পড়ছেন তাদের টেস্ট কি, হোয়াট ইজ দেয়ার টেস্ট, হোয়াট ইজ দেয়ার পছন্দ, সেই টেস্টটা তারা খুব ভালো করে বোঝে। তো তার পছন্দের, পাঠকদের পছন্দের, দর্শকদের পছন্দের খবরাখবরই কিন্তু বেশি জায়গা করে নেয়। মানে ধরো নাও আজকে যদি আমরা এবিপি আনন্দকে দেখি, এবিপি আনন্দ মেলা খেলার খবর তো দেয়, কিন্তু এই খবর বেশি দেয় না রাজনৈতিক পলিটিক্যাল খবর বেশি দেয়? রাজনৈতিক খবর এবিপি আনন্দ বেশি দেয়। কেন রাজনৈতিক খবর এবিপি আনন্দ বেশি দেয়? রাজনৈতিক পর্বে এবং চ্যাট শোজ, আলোচনা, ডিসকাশন, এবিপির যারা দর্শক তারা খবরের ডেপথে পৌঁছাতে চায়, তারা খবরের ভিতটা জানতে চায়, খবরের বিহাইন্ড দ্য সিন জানতে, সেটা বোঝে এবং সে দেবে ওই টাইপের খবরই দেখবেন আপনারা সবাই। এবিপি আনন্দ স্কেচ করছে, পোর্ট্রেট করছে, দেখাচ্ছে। এখানে কিন্তু গেটকিপার বোঝে, মানে সম্পাদক বোঝে তার পাঠক, তার শ্রোতার পছন্দ বা টেস্টটা কী, এবং অবশ্যই তার সঙ্গে নিজের হাউস পলিসি যদি আলাদা চ্যাপ্টার, হাউস পলিসি তোমরা সবাই জানো, না জানলে এটা নিয়ে অন্য একদিন বুঝিয়ে দেবো। তার হাউস পলিসি অনুযায়ী খবরগুলো পরিবেশন করে থাকে। তো হোপসো তোমাদের গেট কিপিং কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তো গেট কিপিং হচ্ছে প্রসেসটা, যারা গেট কিপিংয়ের কাজ করছে তাদের কী বলা হয়? গেট কিপার। এটা পরীক্ষা বহুবার প্রশ্ন এসছে। সো প্লিজ ভালো করে রেডি হয়ে বুঝে নিয়ে যাও, পরীক্ষা আসলে কিন্তু সুন্দর করে লিখে দিয়ে আসতে হবে।